তো বাবার বাড়িতে গেছিলাম, দাদার ছোটো কন্যার অন্নপ্রাশন ছিল। কী কী সোনা দানা পেয়েছে আরও কত কিছু গিফট পেয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সেদিন ড্রেস চেঞ্জ করে বিকেলের দিকে আমার শাশুড়ি মা যেহেতু এসছে, আমার ওই জেঠিমার বাড়ির দিকে, বড় মার বাড়ির দিকে যাচ্ছি একটু দেখাতে ঘরদর। তার আগেও আমার শাশুড়ি মা এসছে, তো বড় দিদি আর বড় দিদির মেয়ে একসঙ্গে যাচ্ছি। ছোটো দিদিরা আগে চলে গেছিলো। এই যে আমার জেঠুর বাড়ি, যে জেঠু আমার বিয়েতে চুর দিয়েছে, তারপরে আমাদের সঙ্গে ভালো রিলেশান আছে বাবার বাড়ির সঙ্গে। আর তো যাই হোক, তো একটু গল্প গুজব করে দিদিদের সঙ্গে তারপরে পাশে ফুচকা দোকান ছিল, সেখানে ফুচকা খেতে এসেছি দিদিরা আর দিদির মেয়েরা সবাই। তারপরে এখানে আবার খাওয়া দাওয়া করে সবাই আবার বাবার বাড়িতে যাব, কারণ সেখানেই সবাই খাওয়া দাওয়া হবে। তো বাবার বাড়ি চলে এসেছি। দেখো আমার ওই যে কচিমন আমার বরের কোলে, তার পিছনের কোলে। তার পিছন কিন্তু এই 6 মাসের পরে 7 মাসে অন্নপ্রাশনে কিন্তু তাকে প্রথম দেখলো, কারণ তার আগে তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তো 3 মাস হওয়ার পরে মনে হয় বাবার বাড়িতে এসে আমি কচিমনাকে দেখেছিলাম প্রথম। আর তো দেখো আমার ফোনটাকে বের করে দেখে নিচ্ছে, আর কি সুন্দর মিষ্টি হাসি দেয় জানো তো, কখনো সে কান্না করে না। আর জিভ বের করানো শিখিয়েছে আমার দাদা, যাতে ভালো করে স্পষ্ট কথা বলতে পারবে, এই জন্য সে জিভ দেখায় বারবার। তারপরে সোনাদানা আর কী কী কাঁসার জিনিস, কত টাকা পেয়েছে, কী কী গিফট পেয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করব। প্রথম থেকে একটু জামাগুলো শেয়ার করে নিই। তো আমি বাবার বাড়িতে যে গেছিলাম, বাবার বাড়িতে তো প্রায় 150 জনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এই কুটুম আত্মীয় আর পাড়া প্রতিবেশী নিয়ে। তো কুটুম আত্মীয় মিলে মানে 15টা বাড়ি, আত্মীয়ের বাড়ি আর কি, মানে আমার জেঠুর 2জন জেঠুর বাড়ি নিয়েও, 3জন জেঠুর বাড়ি নিয়েও। তো যাই হোক, ওই জন্য পরপর একটা একটা করে জামা দেখিয়ে দিচ্ছি ফটাফট করে। তারপরে সোনাদানা, কাঁসার থালা, টাকা পয়সা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার বৌদি ভিডিও করে দিচ্ছিল আর আমি ফটাফট করে দেখাচ্ছি। তো সবাই যে ড্রেস দিয়েছে খুব সুন্দরও হয়েছে, আর সবাই একটু বড় করেই দিয়েছে, কারণ আমার কচিমনা একটু হেলদি রয়েছে, তো শীতও রয়েছে সামনে, ওই জন্য অনেকে শীতের পোশাকও দিয়েছে। আর তো সেই কুটুম আত্মীয় বলতে সেই আমার 2জন মাসির বাড়ি, মামার বাড়ি, আর আমার বৌদির বাবার বাড়ি, তার 2জন বোনের বাড়ি, 2জন মাসির বাড়ি, 2জন পিসির বাড়ি বৌদির, আর আমার 2-3জন জেঠুর বাড়ি। জেঠুর ঘরের একজন, জেঠুর ঘরে ওই যে 2জন দিদি, আর দিদির একটা মেয়ে সঙ্গীতা। এই হচ্ছে কুটুম আত্মীয় আমাদের ঘরে। তো প্রায় ওই 15-16 জনের বাড়ি থেকে। তো এই যে সবার ঘরে কী কী ড্রেস দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শীতের পোশাকও উঠেছে, আর এগুলো একটু ছোট হয়ে যাবে কচিমনাকে। তো যাই হোক, যাদের ঘরে হয়তো কোনো দিন প্রথমেই দেখলো হয়তো কচিমনা যে এত হেলদি ফিগার, জানে না তো। আর এটা একটা পরে দেখেছিলাম, ওই জন্য ব্যাক ক্যামেরা করে দেখিয়েছিলাম, এটা একটা শীতের পোশাক। তারপরে এই ড্রেসটা হচ্ছে তার মামার বাড়িতে। তার মামার বাড়িতে জানো তো 2 বোনের জন্য, দাদা 2 মেয়ের জন্য লেহেঙ্গা অর্ডার করেছিল, 20-25 দিন হয়ে গেছে তাও আসেনি, ওই জন্য বাধ্যগত সেই ড্রেসটা কিনে আনতে হয়েছে। আর এটাও কারোর ঘরে জামা, আমি কার কার ঘরে দিয়েছে জানি না, খুব সবার মানে ড্রেস খুবই সুন্দর হয়েছে। আর এই ড্রেসটা আমার বৌদি বলেছিল, আমার যে জেঠুর ঘরে যে বৌদি, দাদা বৌদি কাঁথিতে থাকে, দাদা হাই স্কুলের হেড টিচার, যাই হোক, এই বৌদি এই ড্রেসটা দিয়েছে। আর বৌদির বড় মেয়েকে, আমার দাদার বড় মেয়েকে একটা পুতুল গিফট করেছে। আর এই ড্রেসটা তো আমি দিয়েছি, বৌদির এটা পছন্দ হয়েছে, কারণ সবার ফ্রক টাইপের, সবারই ফ্রক জামা দিয়েছে, আর এটা একটু অন্যরকম, উপরে টপও আর নিচে রয়েছে। আর এই ড্রেসটা তার মাসির ঘরে দিয়েছে অন্নপ্রাশনে। তার মামার ঘরে যেহেতু লেহেঙ্গা ড্রেসগুলো আসেনি, ওই জন্য মাসি ভালো দেখে ড্রেস কিনেছে যাতে এটা অন্নপ্রাশনে পরবে। তো এই ড্রেসটাও তো ভীষণ সুন্দর, আর কচিমনাকেও খুব সুন্দর লাগছিল। তো প্রায় 15টা মতো এই ড্রেসগুলো পেয়েছে, জামা নিয়ে ওই 15টা ড্রেসই পেয়েছে, 15টা আত্মীয় বাড়ি থেকে। তো গ্রিন কালারের প্যাকেটে একটা টেডি বিয়ার ছিল, সেটা আর খুললাম না। আর এটা একটা টেডি বিয়ার আমাদের পাড়ার একজন দাদার ছেলে দিয়েছে, সেই ছেলেটা পল্লব, আর মানে সে আমার দাদার ছাত্রও হয়। তারপরে একটা টকিং একটা ক্যাকটাস, কেমনভাবে চলে তো আমি জানি না। তারপরে কথা বলতে সেও কথা বলছে, আমার তো ভীষণ হাসি পাচ্ছিল, আমি যা যা কথা বলছি সেটাও সেও ওরকম কথা বলছে। তো তারপরে আমার ঘরে বড় দিদির মেয়ে সঙ্গীতা, সে ওই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে, শীত রয়েছে বলে কচিমনার জন্য। এটা আর খুলে দেখালাম না, ভীষণ সুন্দর। আর সে সোনার গিফটও দিয়েছে, পরে সেটা দেখাবো। তারপরে কেউ কারুর ঘর থেকে মিল্টনের একটা ফ্লাক্স দিয়েছে, এগুলো হয়তো মানে পাড়া প্রতিবেশীদেরকে দিয়েছে আমার মনে হয়। তারপরে আত্মীয় বাড়ি থেকে তো এমনিতে জামার সঙ্গে সোনাদানা দিয়েছে আর টাকা দিয়েছে। আর তারপরে আরও একজনের ঘরে পাড়া থেকে হয়তো ওই জলের বোতল দিয়েছে। মানে সবাই সব গিফটগুলো যে দিয়েছে, তো মানে মানে কোনোটা মানে ফেলে দেওয়ার মতো নয়, সবগুলোই কাজে লাগবে। আর এই প্যাকেটটা, এটার একটা খুললাম, এটাও একটা ছোট একটা ফ্লাক্স। তারপরে আর দাদার বন্ধুবাস সেরকম কাউকে ডাকেনি, তাদেরকে আলাদাভাবে পার্টি দিয়ে দিয়েছে। আর
এটা একজন মানে গ্রামেরই একজন দাদার বন্ধু কাম বা গ্রামেরই হয় ওয়াকার দিয়েছে। তো এটা ভীষণ ভারীও ছিল, খুব ভালো দিয়েছে আর কি। তারপরে আর কাঁসার থালাগুলো অনেকের ঘরে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দাদার ছাত্র যে 150 জন মতো ওই বড়মার বাড়িতে মানে ব্যাচে করে যারা পড়ে, মুকুন্দপুরেও পড়ে, বাড়িতেও পড়ে, 150 জনের মতো আমার দাদার কোচিংয়ের অন্নপ্রাশনের ঠিক 1 সপ্তাহ আগে ফ্রাইড রাইস চিলি চিকেন করে খাইয়েছে, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম ইউটিউবে। তো ওই জন্য স্টুডেন্টদেরকে ডাকেনি, আর ওই পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদেরকে নিয়ে। আর কাঁসার থালা তো এর আগে 3টা দেখিয়ে দিলাম। এটা কচিমনার মামার বাড়ি থেকে ওই যে বাটি, গ্লাস, চামচ, থালা দিয়েছিল। আর এই থালাটা যে কার্তিক ঠাকুর বসিয়েছিল গত বছরে, কার্তিক ঠাকুরের মামা যে হয় মানে সেও কাঁসার থালা, জামা, রূপোর হার, এই চামচ এটা দিয়েছে। তাকেও আমার বাবার বাড়ি থেকে মানে মামা হিসেবে যে জামা প্যান্ট দিয়ে ছাড়তে হয় সেগুলোও দিয়েছে, মানে সম্মান দিয়েছে আর কি। তারপরে গয়নাগুলো শেয়ার করতে বলছে। এই যে রূপোর হারটা আমার বড় জেঠুর ঘরে দিয়েছে। আর একটা হার তো কচিমনা পড়েছে, সেই যে কার্তিক ঠাকুরের মামা দিয়েছে বললাম। আর 3টে সোনার আংটি আর 3টা লকেট উঠেছে। আর একটা কানের তো আমি দিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আংটিগুলো আমার বড় দিদির ঘরে একটা দিয়েছে, বড় দিদির মেয়ে সঙ্গীতা একটা দিয়েছে, আর আমার বৌদির দিদি একটা আংটি দিয়েছে। মানে 3টা আংটি পরপর দেখিয়ে দিলাম। এবার কার ঘরে কোনটা আমিও ঠিক জানি না। আর তো 3টা আংটি বলেই দিলাম, বড় দিদির ঘরে, বড় দিদির মেয়ের ঘরে, আর বৌদির দিদির ঘরে। আর 3টা লকেট যে, আর আমার যে জেঠুর বাড়ির ছোটো দিদি এই লকেটটা দিয়েছে। আর আমার বৌদির একটা বোন আছে বিবাহিত, সে এসেছিল, তো সে ওই যে সোনার মাছটা দিয়েছে। তো বৌদির 2জন বোন আর মামার মানে বৌদির বাবার বাড়ি থেকে আমার কচিমনার মামার বাড়ি থেকে এই লকেটটা দিয়েছে। আর কচিমনার দিদিকে অন্নপ্রাশনে সোনার হার দিয়েছিল। আর যেহেতু এটা দ্বিতীয় কন্যা বা দ্বিতীয় নাতনি, ওই জন্য লকেট দিয়েছে। নাতি হলে হয়তো সোনার হারটার চেষ্টা করতে, যাই হোক। আর আমি তো এই তো কানের রিংগুলো দিয়েছি। আর যে আমার বৌদির ধরো মাসির ঘরে কি পিসির ঘরে, আর আমার যে মাসি আমার জেঠুর ঘরে টাকা দিয়েছে, আর পাড়া থেকেও 1-2 জনের ঘরে টাকা দিয়েছিল, 5,000 টাকা মোট উঠেছে। এই 15 জন আত্মীয় বাড়ি থেকে 7টা সোনার জিনিস, 2টো রূপোর হার, 5,000 টাকা, 5টা কাঁসার থালা, 15খানা জামা, আরও তো ওয়াকার, মিল্টনের জলের বোতল, এটসেট্রা অনেক পেয়েছে। তো এই যে মঙ্গলবার সন্ধ্যায় গেছিলাম, বৃহস্পতিবার সকাল থেকে দেখো বেরিয়ে পড়েছি। বৃহস্পতিবার তো নিরামিষ খাই, মঙ্গলবারে সমস্ত কাজ সেরে গেছিলাম যাতে সকালে এলে রান্না করলে ছেলে খেয়ে স্কুলে যাবে, ছেলে স্কুল কামাই করতে দেবে না বর।